বিজেপি পঞ্চায়েত প্রধানের লজে দেহ ব্যবসার অভিযোগ। খড়গপুর গ্রামীণ থানা এলাকার গোপালী ঘটনাটি পঞ্চায়েত প্রধান বিমল দাসের লজে দেহ ব্যবসার অভিযোগ। লজের ম্যানেজার সহ ইতিমধ্যে 4 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে খড়গপুর 1-এর এক বিজেপি লিডার এবং তিনি গোপালী গ্রাম পঞ্চায়েতের তিনি প্রধানও, তারই কিন্তু ওই লজ, সেই লজে কিন্তু গতকাল রাতে এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে তার নামেও কিন্তু এফআইআর করা হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল পুলিশের কাছে একাধিক সময় এই অভিযোগ আসছিল যে ওই লজে সেক্ষেত্রে দেহ ব্যবসা হয় এবং গতকাল রাত্রে সেখানে পুলিশ রেড করে এবং সেই রেড করার পরে কিন্তু সেখান থেকে 4 জন মহিলাকে পাওয়া গিয়েছে এবং সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়া যাবতীয় যা যা খরচা, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত তথ্য পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং সেক্ষেত্রে লজের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজও কিন্তু সেক্ষেত্রে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু লজের যিনি ম্যানেজার রয়েছেন বা এই হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন তাকে সেক্ষেত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এক্ষেত্রে ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন যে অ্যাক্ট, সেই অ্যাক্টের আন্ডারে ক্ষেত্রে লিগাল যে অ্যাকশন, সেই অ্যাকশনও নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এর পাশাপাশি তোমাকে জানাই যে ওই লজটি কিন্তু মূলত হচ্ছে গোপালী যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, যিনি বিজেপি খড়গপুর 1-এর যিনি লিডারও বটে, তারই মূলত ওই লজটা, তার নামেও কিন্তু এক্ষেত্রে এফআইআর করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। গোপালী বাজারের পেছনে ডন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে গোপালী অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান বিমল দাস, ডাক নাম টিঙ্কু দাস, তিনি রাত্রে অবৈধ দেহ ব্যবসা করছিলেন বাইরে থেকে লোকজন এনে। তো আমরা খবর পেলাম এখানে যাতে অবৈধ কাজকর্মগুলো বন্ধ হোক এবং বিজেপির একজন নেতা, একজন প্রধান হয়ে কিভাবে এখানে দেহ ব্যবসা করছে অবৈধভাবে, তার এলাকার লোক প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হোক।